আমরা দেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কিন্তু আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি রিস্ক নেওয়া একটি দল। আমাদের এই দায়িত্বশীল নেতৃবৃন্দর এমন কোনো আচরণে আপনারা কষ্ট পেয়েছেন কিংবা আপনারা আমাদেরকে স্পেসিফিকলি বলেন মিটফোর্ডকে ইস্যু করার চেষ্টা করছে, রক কাটার প্র্যাকটিসে বাংলাদেশে কাদের আছে সেটা আপনারা ভালো করেই জানেন। এবং আপনি দেখেন যারা আজকে এই মিটফোর্ডের ঘটনা নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, অত্যন্ত অদ্ভুতের সাথে যারা কথা বলছে আমি তীব্র নিন্দা জানাই। যারা আমাদের শীর্ষ নেতার সম্পর্কে বাজে কথা বলছে আমি প্রতিবাদ জানাই। আপনি দেখেন গতকালকে আহনাব জামান নামে একজন এনসিপির খুব সুন্দর এনসিপির ওয়ার্কার, তার ফেসবুক প্রোফাইলে হত্যা পরিবার সাথে তার ছবি আছে, সে আমাদের ইশরাককে মেরে কুকুর দিয়ে খাওয়াবে বলেছে। এটা কি একটু রাজনৈতিক কালচার? এটা কি সভ্যতা? এটা কি ভব্যতা? আপনারা বলেন তো দেখি, আমরা 5ই আগস্টের পরে আমাদের এই দায়িত্বশীল নেতৃবৃন্দর এমন কোনো আচরণে আপনারা কষ্ট পেয়েছেন কিংবা আপনারা আমাদেরকে স্পেসিফিকলি বলেন যে মুন্না ভাই আপনি এই কাজটা করেছেন, আপনি এটা জবাব দেন। আপনি আমাকে এভাবে কোশ্চেন করেন, আমি উত্তর দিতে প্রস্তুত। আর জুবাইর ভাই আপনি যেটা বললেন যে এই প্র্যাকটিস বাংলাদেশে কারা করছে, আর যারা এখন এই মিটফোর্ডকে ইস্যু করার চেষ্টা করছে, যারা বাংলাদেশকে নির্বাচনের বাইরে রেখে অন্য ধরনের একটি সরকার মিশরের মুরসি টাইপ সরকার যারা আনার চেষ্টা করছে, তাদের মোটিভ আপনাদেরকে বুঝতে হবে। আমরা দেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কিন্তু আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি রিস্ক নেওয়া একটি দল। যে দলের ইতিহাস স্বাধীনতার যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে এরশাদ বিরোধী 9 বছরের আন্দোলন এবং এই জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ যেই 1.5 যুগের যেই কষ্ট, ত্যাগ এবং তিতিক্ষা, সেটাকে কিন্তু আপনারা অবশ্যই একটু চিন্তা করবেন। আর একটি কথা দেখেন, আমরা খুব মর্মাহত, আমরা প্রত্যেকেই এখানে মর্মাহত, কিন্তু যারা অনেক বেশি বলছেন তারা কিন্তু বলছেন মানবতার কথা বলছেন, কিন্তু তাদের মানবতা বিরোধী অনেক ঘটনার আজ পর্যন্ত তারা বাংলাদেশের মানুষের কাছে কোনো প্রকার ক্ষমা চায় না।